আজ আমি চলে এসেছিলাম ভজনপ্রেমী বাঙালির ছোমাদের দোকানে মুর্শিদাবাদে। এই প্রথমবার দিদি নিয়ে চলে এসেছে আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার আর কম্বো নিয়ে, তা আবার এত কম দামে। তো চলো দিদি দেখাচ্ছে দিদির দোকানে কি কি পাওয়া যায়, শুনে নাও। কাজু কিশমিশ আছে, মটরশুঁটিটা নেই কারণ পাইনি আজকে দোকানে। আচ্ছা, তার জন্য নেই। আর এরকম ঝরঝরা পোলাও আছে, হ্যাঁ, আছে ফ্রাইড রাইস, আচ্ছা, ঝরঝরা সবজিদের তো দেখতেই পাচ্ছি দেহরাদুন চালের কিন্তু আছে। আচ্ছা, আচ্ছা। আর তার সাথে তার সাথে আছে আছে মাটন, অল্প করে এখন করছি। আচ্ছা, দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? দোকান খোলা থাকছে সন্ধ্যে 6টা থেকে, যতক্ষণ খাবার থাকছে তখন। আচ্ছা, পোলাও আর মটন মানে যেটা কম্বোটা একটু যদি বলে দেওয়া হয়। পোলাও আর মাটনের কম্বো আছে। দিদির বলা শেষ আর আমি এখানে তোমাদের সঙ্গে প্রাইস লিস্টটা শেয়ার করে দিলাম। দেখে নাও কতগুলো কম্বো আর কত কি দাম আছে। আর হ্যাঁ, দিদি কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাও রেখেছে, তোমরা বাড়িতে বসেও দিদির খাবার অর্ডার করতে পারবে। আর আমি আজকে দোকানে এসে খাবারগুলো অর্ডার করেছিলাম, বিকজ আমার বাড়ির ঠিক সামনেই দিদির দোকান, মানে কিছুটা এগিয়ে এসে। তাই ভাবলাম দিদির দোকান থেকে গিয়ে খাবার নেওয়া যাক আর একটু গল্প করেও আসা যাক। আগের দিন যদিও আমি এসে খাবার পাইনি, তাই আজকে সন্ধ্যেই চলে এসেছিলাম খাবার নিতে। এখানে রাখা হয়েছে চিলি চিকেন, আর চিলি চিকেনের সাইজগুলো দিদি আমাকে দেখাচ্ছিল, বেশ বড় বড়ই ছিল। আর সত্যি পাশে ছিল হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা দেখতে জাস্ট দারুণ ছিল, আর সব পিসগুলোই ছিল কিন্তু লেগ পিস। আর আমি কি অর্ডার করেছিলাম, আমি সব কিছু খাবার নিয়েছিলাম বাড়ির জন্য, কারণ আমি বাড়িতে এসেই খাবো। যা গরম পড়েছে ওখানে খাওয়াটা পসিবল হলো না, তাই আমি বাড়িতেই খাবারগুলো প্যাক করে নিয়েছিলাম রাত্রে ডিনার করবো বলে। তো আমি কি নিচ্ছি চলো দেখে নাও। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বোটা, আর নিয়েছিলাম পোলাও আর চিকেন কষা। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি খাবারের রিভিউ অবশ্যই দেবো। হ্যাঁ, দিদির দোকানে চিকেন বিরিয়ানিও পাওয়া যায় মাত্র 79 টাকায়। যদিও আমি বিরিয়ানিটা আজকে ট্রাই করিনি, নেক্সট দিন আমি অবশ্যই ট্রাই করব। তারপরে বাড়িতে যাব, দেখো কি অবস্থা, গরমে জাস্ট নাজেহাল। তারপরে বাড়িতে চলে এলাম আর খাবারগুলো বেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কি দিয়েছে। কতগুলো প্যাকেট খুলতে খুলতে আমি জাস্ট অবস্থা নাজেহাল। আমি যে বললাম তোমাদেরকে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, সঙ্গে ছিল চিকেন কষা, তাই জন্য 2টো প্লেট নিয়েছিলাম আর 2টো বাটি নিয়েছিলাম। এখন আমি খুলতে থাকি, তারপরে তোমাদের আমি জানাচ্ছি। দোকানের অ্যাড্রেসটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। বহরমপুর গঙ্গারিপাড় রাধারঘাটের সৃষ্টিতলার মোড়ে দিদির দোকান খুলেছে। যদি কেউ ভালো মতন আমার কাছে জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে ইনবক্সে সব কিছু ডিটেলসটা বলে দেবো। তোমাদেরকে ভিডিওতে আমি নাম্বারও শেয়ার করেছি তাদের, যদি কারোর অসুবিধা হয় আসতে, তাদেরকে কল করে নিয়ে তোমরা আসতে পারো। আমি সব খাবারই হাফ প্লেট করে নিয়েছিলাম। তো দেখো এখানে কোয়ান্টিটিটা বেশ ভালোই দিয়েছিল, কারণ দাম দৃষ্টি একদম ঠিকঠাক। আমার তো পেট ভরে গেছিলো একদম হাফ প্লেট খেয়ে। আর এটা আমি রাত্রের জন্য নিয়ে এসেছিলাম খাবো বলে। আর সঙ্গে ছিল চিকেন কষা। চিকেন কষাটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। যারা এখনও খাওনি বা খাবে বলে ট্রাই করবে ভাবছো, চলতে চলতে কিন্তু দিদির দোকানে ভিজিট করতে পারো। চিলি চিকেনটা দেখো জাস্ট দারুণ। আমার তো ফ্রাইড রাইস চিলি চিকেন বেশ ভালো লাগে, বিরিয়ানির থেকেও বেশি ভালো কম্বো আমার ফ্রাইড রাইস চিলি চিকেন। যখন শুনলাম আমাদের এপারে দিদি দোকান খুলেছে, তখন থেকে ইচ্ছে ছিল কবে যাব। আগের দিন গিয়ে আমি খাবার পাইনি। তো চলো এখন আমি খাওয়াটা স্টার্ট করি। কি করব, আমি এরম করেই জাস্ট খেয়ে একটু রিভিউ দিলাম, প্লিজ কেউ খারাপ ভেবো না, কারণ আমি রাত্রের জন্য এটা অর্ডার করেছিলাম, কিন্তু এসেই ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক কেমন লাগছে। সত্যি বলতে চিকেন কষাটা খেতে আমার বেশ ভালো লেগেছিলো, জাস্ট দারুণ। 2টো কম্বোর মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় কোন খাবারটা বেশি ভালো লেগেছে, তাহলে আমি বলবো পোলাও চিকেনটা বেশি ভালো লেগেছে। কারণ আমার চিলি চিকেনটা একটু মনে হচ্ছিলো টাইট ভাবটা হলে ভালো হতো, একটু ঝোল ঝোল রেখে মানে রয়ে গেছে, তবে খেতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। সবকটা খাবার অনুযায়ী দারুণ ছিল। চলো টাটা।